আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে হার লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশের কপালে। ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ৫১৫ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। ম্যাচ জিততে রীতিমতো ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। ভারতের কাছে যে ম্যাচ জেতা সম্ভব না সেটা তারা ভালো করেই জানতো, তবে প্রত্যাশা ছিল কেবলই লড়াইয়ের। চতুর্থ দিনে ৬ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেওয়া বাংলাদেশ পার করতে পারেনি সকালের সেশনটাও। ম্যাচ হেরেছে ২৮০ রানের বিশাল ব্যবধানে। ২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। চতুর্থ দিনে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশকে এদিন স্বপ্ন দেখাচ্ছিল সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। মনে হচ্ছিল হারলেও অন্তত লড়াই করবে বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। সাকিব পজিশনে সাজঘরে ফিরলে খানিকক্ষণ পর ফিরে যান লিটন কুমার দাসও। আশ্বিন জাদেজার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ভুল করে বসেন মেহেদী হাসান মিরাজও। তখনও উইকেটে টিকে আসেন নাজমুল হোসেন শান্ত, তবে মিরাজের পর আর টিকতে পারেনি তিনি। জাদেজার শিকার হন ৮২ রান করে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশের ইনিংস থামে ২৩৪ রানে। এর আগে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্তের জোড়া সেঞ্চুরিতে তারা বাংলাদেশের জন্য রানের পাহাড় তৈরি করেন। ১১৯ রানে অপরাজিত থাকেন শুভমান গিল। ১০৯ রান আসে ২১ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা ঋষভ পান্তের ব্যাট থেকে। তাদের ইনিংস বীরত্বে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। ১০৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তবে চেন্নাই টেস্টে ২ ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১২৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন এই দুই ওপেনার। ৩৩ রানে জাকিরের উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরা। ৩৫ রানে সাদমান ইসলামকে সাজঘরে ফেরান রবিচন্দ্র অশ্বিন। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪ নম্বর থেকে ৬ নম্বরে গিয়েছে বাংলাদেশ।